তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সঠিকভাবে নির্বাচন হলে কোটি কোটি ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে এখন থেকে সতর্ক হওয়ার আহ্বান জানান। বিগত 17 বছর যারা বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগ করেছে, এখন তারা একটি সংগঠনের হয়তো আওয়ামী লীগ করেছে, এখন দেখেছি তারা জামাত করেছে, যারা ছাত্রলীগ করেছে তারা এখন ছাত্র শিবির করছে। আমরা দেখতেছি না এলাকায়, আমরা এই দেখা কি আমরা দেখতে চাইছিলাম? তার মানে আমরা বুঝতে পেরেছি যারা এতদিন আওয়ামী লীগ করেছে তারা এখন জামাত শিবির করবে, ঠিক না? তাইলে আমরা দুইটা শক্তির বিরুদ্ধে অতীতের যেমন মোকাবিলা করেছি, যারা আওয়ামী লীগের হয়ে জামাত শিবিরের আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবির হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা বিএনপি এখন পাবে সে আওয়ামী জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছে, ঠিক না? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সবসময় লড়াই সংগ্রামের মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে, যেমন করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার জীবনের সংগ্রাম এই দেশের জন্য সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন যাপন শুরু হয়েছে, তেমনি সর্বশেষ সময়টুকু জীবন বাঁচানোর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন এই চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে গিয়েছে, আমরা দেখেছি। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতি এবং আমার অঙ্গ সংগঠন এখানে যারা আছে সবার প্রতি নির্দেশ প্রদান করছি, আগামীতে যে নির্বাচন হবে এটা কোনো জনতার নির্বাচন নয়। এই নির্বাচনে এই এলাকার সাধারণ মানুষ তাদেরকে ভোট দিবে, এই এলাকার সাধারণ মা বোনেরা তাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। এই নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা 17 বছর কষ্ট করেছি, পাইছো না, 17 বছর কষ্ট করবো, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা কেমন ধরতে হবে? আমরা ইতিমধ্যে দেখেছি যারা আওয়ামী লীগের হয়ে এই এলাকার কথা বলছি, আওয়ামী লীগের হয়ে যারা চিন্তাই করেছে তারা এখনো চিন্তাই করছে, যারা আওয়ামী লীগের হয়ে এই এলাকা এখনো দখল করেছে তারা এখনো দখল করছে। সাথী বন্ধুরা আমার, ছোট্ট একটা এক্সাম দিই। আমার এক গার্মেন্টস কর্মী বোন যদি এলাকা থেকে টেক্সটাইল মিলে চাকরিতে যায়, আসার পথে যদি বেতন নিয়ে আসার পথে যদি দেখে রাস্তার মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা তাকে জিম্মি করে তার টাকাগুলো নিয়ে গেছে, তাহলে জিনিসটা কেমন হবে? ওই পরিবারটা কি আগামী মাসে স্বাভাবিকভাবে চলতে পারবে? আর যারা করবে তারা কারা? তারা এই সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার, এই সমাজের সবচাইতে বড় দুষ্কৃতিকারী, এই সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আমাদের এলাকার এই এলাকা আমাদের একটা ভোট ব্যাংক হিসাবে খ্যাত। এই এলাকার সাধারণ মানুষ বিএনপি কে ভালোবাসে। বিএনপি দায়িত্ব থেকে বিএনপি একজন কর্মী হিসাবে, স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসাবে আপনি খারাপ কাজ করেন অথবা অন্যায় কোনো আচরণ করেন, এটা কি সাধারণ মানুষ আশা করে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের দলের আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আশেপাশে মা বোন যারা বক্তব্য শুনতেছেন, জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে আমরা বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি তাদের বিরুদ্ধে, এবং আগামীতে আমাদের সংগঠনের কেউ যদি সাধারণ মানুষের ক্ষতি অথবা অন্যায়মূলক কোনো আচরণ করে, সাথে সাথে আপনারা কোনোভাবে আমাদের নেতা বেলায়েত হোসেন ভুলু, আমি জমির উদ্দিন নাহিদের কাছে আপনারা একটা বার্তা প্রেরণ করবেন সঠিকভাবে। আমরা খুব দ্রুত হয়তো এই ব্যক্তি বাসায় যাওয়ার আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আপনার মা বোন যারা উপস্থিত আছেন, এলাকায় যারা চুরি চামারি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাদের বিষয়ে একটা সতর্কবাণী দিয়ে রাখি। হয়তো আপনি কোনো কারণে সংগঠিত হইয়া অথবা কিসের গান সৃষ্টি করে আপনি বিএনপি অথবা জামাতের কর্মী সেজে আপনি তারাকে বিএনপি অথবা জামাতের কর্মী পরিচয় দিয়ে এলাকা অপরাধমূলক কর্মকাণ্ড করতেছেন আর কি। আল্লাহ রহমতে আমাদের নেতা তারেক রহমান যেভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন, আমাদের বিএনপি নেতৃত্বরা যেভাবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করানোর চেষ্টা করছেন, যদি নির্বাচন হয় সঠিক উপায়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেনে নিয়ে বিএনপি ক্ষমতা যাবে, এটা তো আমরা বিশ্বাস করি। ওই বিশ্বাসের পরে যারা এখন বিএনপির মান সম্মান অথবা বিএনপির ম্যান্ডেট অথবা বিএনপির ক্ষতি করতেছে, তাদেরকে বিএনপি ওয়ান করবে, প্রশ্রয় দিবে?
আপনি এত বছর বিএনপির ভাওনা বাজাইছেন, আর বিএনপি ক্ষমতায় এসে আপনাকে সালাম দিবে? আপনারা নিশ্চিত থাকেন, যাদের কারণে আমার ভোট নষ্ট হচ্ছে, আমার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিএনপির একটাই সিদ্ধান্ত, বিএনপি ক্ষমতায় আসলে তাদের জীবন হবে ওই লাল দিঘির পারে। বাকি ইতিহাস বলে গেলে আপনার কর্মের উপরে নির্ভর করবে, আপনি কি কবরস্থানে যাবেন, না গুরুস্থানে যাবেন, না কারাগারে যাবেন, আপনাকে বেছে নিতে হবে। আর যারা উৎসাহী শহীদ খারাপ কাজে লিপ্ত আছেন অত্র এলাকার, তাদেরকে বলতেছি, আপনারা আজকের পর থেকে সতর্ক হয়ে যান। বিএনপির নামে সন্ত্রাসী, চাঁদাবাজি, অপরাধমূলক কর্মকাণ্ড করার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। জাতীয়বাদী হিসেবে দলের কোন সুযোগ নেই। আপনাদেরকে আবার সতর্ক করছি, আজকের পর থেকে ফজরের নামাজ পড়ে শপথ নেন, ভালো হয়ে যান। না হয় আমরা ভালো যখন শুরু করবো, তখন হয়তো আপনার জায়গায় কারাগার হবে, নাহলে কবরস্থল হবে ইনশাল্লাহ। আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।